ক্যাপ্টেন লিটন দাস যেন টি-20 দলের আশীর্বাদ। জিতলে অতি উচ্ছ্বাস নয়, হারলে দুমড়ে মুচড়ে যাওয়া নয়। লিটন অনেকটা কেন উইলিয়ামসনের কার্বন কপি। সিদ্ধান্ত নেন ঠান্ডা মাথায়, হারার আগেই হেরে যান না। অর্জনে আর গর্জনে টি-20 নেতৃত্ব দিয়ে লিটন সাকিব মাশরাফিদেরও পেছনে ফেলেছেন। শুনে অতিরঞ্জিত মনে হলেও বাস্তবতা সেটাই বলছে। লিটনের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাতে গিয়েও গড়েছে ইতিহাস। এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতেছে এই লিটনের নেতৃত্বে। অতীতে দলের সাফল্যে ক্যাপ্টেনদের ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা হলেও লিটনের বেলায় সেসব হচ্ছে না। তিনি নীরবেই নায়কের ভূমিকা পালন করছেন। ব্যাটিংয়ে যত অফ ফর্মেই থাকুক, নেতা লিটন সবসময় ফর্মে। অতীতে লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, মাঝে মধ্যে এই দায়িত্বে তাকে দেখাও গেছে, তবে সেগুলো ছিল সাময়িক সময়ের জন্য। বাংলাদেশের টি-20 অধিনায়ক হিসেবে লিটন পূর্ণ মেয়াদে দায়িত্ব নিয়েছেন 2025 সালের মে মাসে। অবশ্য 2023 সালেই সাকিব আল হাসানের পর লিটনকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার গুঞ্জন ছিল, তবে জল্পনা কল্পনা উড়িয়ে তখন নাজমুল হোসেন শান্তকে 3 ফরম্যাটের অধিনায়ক করা হয়। শেষ পর্যন্ত শান্তকে সরিয়ে লিটনকে টি-20-র অধিনায়ক করা হয়। নেতৃত্ব পেয়েই অধিনায়ক হিসেবে দলকে নিয়ে বড় কিছু অর্জনের কথা জানিয়েছিলেন তিনি। লিটনের পরিকল্পনা কাজে দিয়েছে। বাংলাদেশও